আজ আমরা এমন একটি প্রশ্ন তুলব যেটা প্রায় কেউ তুলতে চায় না। হালাল আর হারাম কে নির্ধারণ করেছে? আল্লাহ নাকি সমাজ, কোরআন নাকি সংস্কৃতি? কারণ আজ আমরা এমন এক সময় বাস করছি যেখানে অনেক কিছু হারাম বলা হয়, কিন্তু কোরআন সে বিষয়ে নীরব। আবার অনেক কিছুতে কোরআন সতর্ক করেছে, কিন্তু সমাজ সেটাকে হালাল বানিয়ে নিয়েছে। এই ভিডিওতে আমরা দেখব কোরআন আসলে কী নির্ধারণ করেছে আর মানুষ কী যোগ করেছে। প্রথমেই কোরআনের একটি মৌলিক নীতিতে যাওয়া যাক। সূরা ইউসুফ আয়াত নাম্বার 40। এখানে আল্লাহ তাআলা বলেন, বিধান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, অর্থাৎ একমাত্র আল্লাহ তাআলারই বিধান দেওয়ার অধিকার রয়েছে। এই একটি আয়াতই পুরো আলোচনার একটি ভিত্তি। হালাল হারাম কোনো মতামত নয়, কোনো সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত না, কোনো আলেমী ক্ষমতার বিষয় না, এটা সরাসরি ঐশী অধিকার। কোরআন খুব স্পষ্টভাবে কিছু জিনিস হারাম করেছে, যেমন মৃত প্রাণী, প্রবাহিত রক্ত, শূকরের মাংস, আল্লাহ ছাড়া অন্যের নামে উৎসর্গ করা কিছু প্রাণী। এই তালিকা কোরআনের একাধিকবার এসেছে। খেয়াল করলে দেখবেন যে তালিকাটা ছোট কিন্তু খুব পরিষ্কার। এখন প্রশ্ন আসে, যদি আল্লাহ হারাম কম নির্ধারণ করেন, মানুষ কেন হারাম বাড়ায়? কোরআন এই প্রবণতাকে আগেই চিহ্নিত করেছে। সূরা আনআম আয়াত নম্বর 140 থেকে 144-এ আল্লাহ তাআলা পূর্ববর্তী জাতিদের কথা বলেছেন, যারা নিজেরাই কিছু জিনিস হারাম বানিয়েছিল এবং বলেছিল এটা আল্লাহর আদেশ। কোরআন এটাকে কি বলে জানেন? আল্লাহর নামে মিথ্যা আরোপ। এখন একটি ভয়ঙ্কর আয়াতে আসি। সূরা নাহল আয়াত নম্বর 116। তোমাদের জিহ্বা যা বানিয়ে নেয় তার উপর ভিত্তি করে বলো না এটা হালাল, এটা হারাম, আল্লাহর উপর মিথ্যা আরোপ করতে। অর্থাৎ এই আয়াত সরাসরি আজকের ধর্মীয় বাস্তবতাকে প্রশ্ন করে। যদি আল্লাহ স্পষ্ট না করেন, তাহলে কে আমাদের অধিকার দিয়েছে হারাম ট্যাগ লাগানোর? এখানে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য বুঝতে হবে। হারাম আর ক্ষতিকর এক জিনিস না, নিষিদ্ধ আর অপছন্দনীয় এক জিনিস না। কোরআন ক্ষতিকর জিনিসের ব্যাপারে সতর্ক করে, কিন্তু সব জায়গায় সেটাকে হারাম ঘোষণা করেনি। যখন আমরা সতর্কতাকে একটা এক্সট্রিম লেভেলে হারামে পরিণত করি, তখন আমরা সীমা লঙ্ঘন করি, আর সীমা লঙ্ঘন কোরআনের ভাষায় জুলুম। এখন একটি মৌলিক প্রশ্ন, যদি কেউ আল্লাহ যা হারাম করেননি সেটাকে হারাম বলে, তাহলে সে আসলে কি করছে? কোরআনের ভাষায় সে আল্লাহর কৃতিত্বে অংশীদারিত্ব দাবি করছে। এটা কোনো হালকা ফালকা বিষয় নয়, এটা তাওহীদের সাথে সম্পর্কিত। শেষে খুব স্পষ্ট করে বলি যে হালাল হারাম নির্ধারণে আমাদের দায়িত্ব আইন বানানো না, বরং আইন মানা। কোরআন আমাদের শিখিয়েছে হারাম নির্ধারণে কঠোর হতে, কিন্তু অনুমানযোগ না করতে, আর আল্লাহর নীরবতাকে সম্মান করতে। কারণ যেখানে আল্লাহ নীরব, সেখানে মানুষের চুপ থাকাই ঈমানের অংশ। কোরআন কম হারাম করেছে কারণ আল্লাহ জীবনকে কঠিন করতে চাননি, কিন্তু মানুষ হারাম বাড়িয়েছে কারণ মানুষ নিয়ন্ত্রণ করতে চায়। এই দুইয়ের পার্থক্য বুঝলেই হালাল আর হারামের প্রকৃত সীমারেখা স্পষ্ট হয়। আমরা শেষে একটি কনক্লুশনে আসতে পারি, এবং এখানে কোরআন খুব স্পষ্ট এবং খুব নির্দয়। প্রথম সিদ্ধান্ত, হালাল ও হারাম নির্ধারণ করার অধিকার একমাত্র আল্লাহ তাআলার, যেটা আমরা সূরা ইউসুফের 40 নম্বর আয়াত থেকে দেখে আসলাম। এই আয়াত কোনো ব্যাখ্যা কিন্তু চায় না। যেখানে আল্লাহর বিধান আল্লাহর, সেখানে মানুষের কৃতিত্ব কিন্তু একেবারেই শেষ। এখানে কোনো ব্যাখ্যার প্রয়োজনই নেই। দ্বিতীয় সিদ্ধান্ত, আল্লাহ যা হারাম করেননি তা হারাম বলা নিজেই একটি বড় গুনাহ। সূরা নাহল 116 নম্বর আয়াতে যেটা আমরা দেখে আসলাম, যে নিজেদের জিহ্বা দ্বারা বানিয়ে একটা কিছুকে হারাম বলা দেওয়া যাবে না, হালাল হারাম এগুলো বলা যাবে না, এগুলো আল্লাহর ওপর মিথ্যা আরোপ। এখানে আল্লাহ হারাম বাড়ানোর কাজটাকে নিজেই বলতেছেন যে এটা আল্লাহর ওপর মিথ্যা আরোপ। অর্থাৎ নিয়ত ভালো হলেও হারাম বানানো বৈধ হয়ে যায় না। তৃতীয় সিদ্ধান্ত, ধর্মে বাড়াবাড়ি করা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমরা যদি সূরা মাইদার 87 নম্বর আয়াতটি দেখি, সেখানে আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, আল্লাহ তোমাদের জন্য যা হালাল করেছেন তা হারাম করো না এবং সীমা লঙ্ঘন করো না। খেয়াল করুন, এখানে হারাম করার নামই দেওয়া হয়েছে সীমা লঙ্ঘন, অর্থাৎ অতিরিক্ত কড়াকড়ি, তাকওয়া না, বরং এটা সীমা লঙ্ঘনের চরম পর্যায়ে। চতুর্থ সিদ্ধান্ত, কোরআনের হারাম তালিকা সীমিত কিন্তু পরিষ্কার।
সূরা আনাম 145 নম্বর আয়াত, সূরা বাকারা 173 নম্বর আয়াত, সূরা মাইদা 3 নম্বর আয়াত, সব জায়গায় এই 4টি মূল হারাম বারবার এসেছে, যেটা আমরা ভিডিওর প্রথম দিকে আলোচনা করে আসলাম। এটা দেখায় যে আল্লাহ অস্পষ্ট রাখতে চাননি, তিনি চেয়েছেন মানুষ নিশ্চিত থাকুক। যেখানে কোরআন চুপ, সেখানে হারাম ঘোষণা করা মানে আল্লাহর নীরবতাকে অগ্রাহ্য করা। পঞ্চম এবং সবচেয়ে গুরুতর যে সিদ্ধান্ত, সেটি হলো হারাম বানানো মানে আল্লাহর কৃতিত্বে অংশীদারের দাবি করা। সূরা শুরা আয়াত নম্বর 21। তাদের কি এমন অংশীদার আছে যারা তাদের জন্য এমন বিধান তৈরি করেছে যার অনুমতি আল্লাহ দেননি? এই আয়াত সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, কে তোমাকে আইন বানানোর ক্ষমতা দিল? এটা শুধু ফিকহের প্রশ্ন নয়, এটা তাওহীদের প্রশ্ন। অর্থাৎ কোরআনের সিদ্ধান্ত একদম পরিষ্কার। আল্লাহ যা হারাম করেছেন তা হারাম, আল্লাহ যা হালাল করেছেন তা হালাল। আল্লাহ যেখানে চুপ, সেখানে মানুষও চুপ থাকতে হবে। কারণ ধর্ম মানে নিয়ন্ত্রণ না, ধর্ম মানে আনুগত্য। আর আনুগত্য মানে আল্লাহ যা বলেননি তা তার নামে বলা বন্ধ করা।